আপনার চোখের সামনে জ্বলন্ত আগুন। একটি অবুঝ শিশু খালি পায়ে হেঁটে হেঁটে সেই দিকে যাচ্ছে। তার কচি পা দুটো সোজা আগুন বরাবর ধাবমান। এখন আপনি কি করবেন? অবশ্যই আপনি তড়িৎ ব্যস্ততার সাথে ছুটে যাবেন, শিশুটিকে কোলে তুলে নেবেন আর আগুন থেকে দূরে সরিয়ে সীমাহীন আনন্দ অনুভব করবেন। এমনইভাবে যদি কোনো মানুষ আগুনে ঝলসে যায় অথবা পুড়ে যায়, তাহলে আপনি অস্থির হয়ে পড়বেন এবং তার জন্য আপনার হৃদয়ে গভীর সমবেদনার সঞ্চার হবে। আপনার কখনো মনে হয়েছে এমনটি কেন হয়? এজন্যই যে সমস্ত মাখলুক কেবলই এক বাবা মার সন্তান। প্রত্যেকেই বুকে ধারণ করছে এমন এক অন্তর, যাতে আছে ভালোবাসা, সমবেদনা এবং আছে সহমর্মিতা। তাই একে অন্যের দুঃখ কষ্টে ভারাক্রান্ত হই এবং একে অপরের উপকার করতে পেরে পরিতৃপ্তি বোধ করি। এজন্যই তো প্রকৃত মানুষ তাকেই বলে যার হৃদয়ে পুরো মানব জাতির ভালোবাসা সদা জাগ্রত, যার সমস্ত কর্মই মানব সেবায় নিয়োজিত, যার সমস্ত কর্মই মানব সেবায় নিবেদিত, যে প্রতিটি মানুষের দুঃখে কষ্টে অস্থির হয়ে পড়ে এবং তার সাহায্য করাকে জীবনের অত্যাবশ্যকীয় কর্তব্য মনে করে। বিশ্ব চরাচরে মানুষের জীবন প্রবাহ তো ক্ষণস্থায়ী। মৃত্যুর পর মানুষ এক চিরস্থায়ী জীবনের সন্ধান পাবে। সেখানে আছে মহাসুখের জান্নাত, আবার আছে দুর্বিষহ কষ্টের জাহান্নাম। প্রকৃত মালিকের ইবাদত বন্দেগী এবং তার আনুগত্য ছাড়া মৃত্যুর পর জান্নাত পাওয়া যাবে না, বরং চিরকালের জন্য জাহান্নামের ইন্ধনে পরিণত হতে হবে। আজ লাখো কোটি মানুষ দোজখের ইন্ধন হওয়ার জন্য দৌড়ঝাঁপ করছে এবং জাহান্নাম বরাবর যে রাস্তা সেটাই অবলম্বন করছে। এই যখন পরিস্থিতি, তখন সেই সমস্ত লোক যারা মানব জাতিকে ভালোবাসে এবং মনুষ্যত্বে বিশ্বাস রাখে, তাদের কর্তব্য দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে আসা এবং নরকগামী মানুষদের উদ্ধারে আত্মনিয়োগ করে আপন কর্তব্য পালন করা।